লিমিট থেকে তুমি এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে আসলে কি বলা হচ্ছে যে এটা আমাদের প্রশ্নটিতে আসছে 15 সেশনে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x সমান সমান কি, তুমি কি বলবা? তো আমরা প্রথমে যেটা করবো, আমাদের স্টেপ 1 এ যেটা হবে, আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর পরে যদি আমরা দেখি যে একটা ভ্যালু আসছে, এটা যে কোনো ভ্যালু হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, যদি আসে ওইটা তোমার অ্যান্সার। যদি এরকম আসে, আর যদি লিমিট বসানোর পরে 0/0 আসে অথবা সামথিং বাই 0 আসে, তো আমাদের এইরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা লিমিটটা বসাইতে পারবো না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা লিমিটের প্রবলেমটা সলভ করি। তো এই ক্ষেত্রে আমাদের একটা খুব সুন্দর ফর্মুলা আছে, এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখবো। সেটাকে বলা হয় এল হবিটাল রুল বা লা হসপিটাল রুল বা লা হবিটাল রুল। তুমি যেটাই বলো, আমাদের নাম জানার থেকে অ্যাপ্লিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এটা পরবর্তীতে শিখবো, আমাদের এইখানে এই রুলসটা অ্যাপ্লাই করতে হয় না। তো আমরা ডিরেক্ট একটু খেয়াল করি যে লিমিট এক্স টেন্ডস টু 0 বলা আছে, দ্যাট মিন্স এক্স এর জায়গায় 0 বসাও। তাহলে sin 0 ডিভাইডেড বাই cos 1 প্লাস sin 0 মানে আমার 0 cos 0 মানে 1। তাহলে 1 প্লাস 0 যোগ করলে 1 হয়, এটা জানো, ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1। এটা মানে এটার জন্য আমাদের অপশন টেস্ট করতে হয় না। এটার জন্য আমাদের ওই লা হসপিটাল রুল বা লা হসপিটাল রুল যেটাই বলো, এটা আমাদের ইউজ করতে হয় না। এমনি আমরা এটা করতে পারি। যদি আমরা পরে প্রবলেম গুলোতে দেখবো যে 0/0 বসানোর পরে যদি কোনো ভ্যালু আসে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা প্রথম স্টেপে আগে ভ্যালুটা বসিয়ে ফেলবো, বসিয়ে ফেলে দেখবো যে আসলে কি ঘটনা হচ্ছে। এবং আমরা যে যেটা বললাম লা হসপিটাল রুলসটা ইউজ করার সময় আর বারবার এটাই চেক করবো যে 0/0 আসছে কিনা, 0/0 আসছে কিনা বা সামথিং বাই 0 আসছে কিনা। ঘরে কোনোভাবে 0 আসে যাবে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এত কাহিনী পড়ি না সলভ করার সময়।